আমি জিশান মাহমুদ। আমি আপনাদের সাথে কথা বলছি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে। তো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে আমরা অলরেডি 6টি ক্লাস দেখেছি। তো 6টি ক্লাসে আমরা কি আলোচনা করেছি, কীভাবে ডিজিটাল কন্টেন্ট কী, ডিজিটাল কন্টেন্টের মার্কেট কত বড়, কী উপায়ে নিজেকে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রকাশ করা যাবে, তারপর আপনার ক্যামেরা কী, ফটোগ্রাফি কী, সেন্সর এবং লেন্স বিষয়। তো আজকে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এক্সপোজার। তো এখন এক্সপোজার বলতে কি বুঝি আমরা? এক্সপোজার বলতে আমরা বুঝি যে একটা ছবি তোলার জন্য সুষম আলোক বন্টন যে হবে সেটাই হচ্ছে এক্সপোজার। তো ছবি তুলতে আমাদের অবশ্যই আলো লাগবে, ছবি তুলতে বা ভিডিও করতে আমাদের অবশ্যই আলোর ব্যবহার করতেই হবে। তো এই আলোর যে সুষম বন্টন সেটাই হচ্ছে আমাদের এক্সপোজার। তো এক্সপোজার নিয়ে আমরা যখন কাজ করব তখন আমাদের 3টা বিষয় জানা থাকতে লাগবে। 3টা বিষয় কি কি? আইএসও, অ্যাপারচার এবং শাটার স্পিড। তো আইএসও কাকে বলে, অ্যাপারচার কাকে বলে, শাটার স্পিড কাকে বলে, এই নিয়ে আমি আপনাদের সাথে এই লেকচারটায় আলোচনা করব এবং অ্যাপারচার বিষয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। পরবর্তী ক্লাসে শাটার এবং সর্বশেষ আইএসও নিয়ে আমরা আলোচনা করব। এটা ছাড়াও আমাদের অ্যাপারচারের সাথে আরেকটা জিনিস জড়িত, সেটা হচ্ছে ডেপথ অফ ফিল্ড বা ডফ। সেটা আমরা আইএসওর পরে আমরা আলোচনা করব। তো আমাদের এই 4টি ক্লাস, অর্থাৎ আজকের থেকে সামনের যে 4টি ক্লাস, সেটি আমরা খুবই মনোযোগ দিয়ে করব। কারণ আমরা যদি এই এক্সপোজার না বুঝি তাহলে আমরা ভালো রকমের ছবি তুলতে বা ভিডিও করতে পারবো না, এবং আমাদের কন্টেন্টটাকে আমরা যা প্রকাশ করতে চাচ্ছি তা আসলে আমরা ফুটিয়ে তুলতে পারবো না। তো এই 4টি ক্লাস আমরা অবশ্যই খুব মনোযোগ দিয়ে করব। আমাদের যদি কোনো কিছু জানার থাকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমরা প্রশ্নগুলো করব। আমি বারবার বলতেছি, আমাদের সব প্রশ্নের উত্তর যে আমি পারবো তা কিন্তু না। আমি পারতেও পারি, নাও পারতে পারি, কিন্তু অন্য কেউ যখন আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিবে তখন ওই যে ভাইটি আপনার প্রশ্নের উত্তর দিল তার মাধ্যমে আপনিও শিখতে পারলেন, আমিও শিখতে পারলাম, আমাদের সকলেরই উপকার হলো। তো আমরা এখানে শিখতে এসেছি, এখানে লজ্জা করার কিছু নাই। আমরা এখানে শিখবো, জানবো, জেনে নিজেদেরকে আরও পরিপূর্ণ করে গড়ে তুলব। তো আমরা আসি আমাদের আলোচনার বিষয়ে। আজকে আমরা কথা বলবো এক্সপোজার নিয়ে। তো এক্সপোজার নিয়ে এক্সপোজার বিষয়ে জানতে হলে আমাদের কী বিষয় জানতে হবে? আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার। তো আইএসও কী জিনিস আমি খুব সহজে এক লাইনে আইএসও কী জিনিস সেটা একটু বলবো, কারণ আমাদের পরবর্তীতে আমরা আইএসও এবং শাটার নিয়ে আরও বেশি আলোচনা করব, কিন্তু এখন আমরা বেশি আলোচনা করব অ্যাপারচার নিয়ে। তো আইএসও হচ্ছে সেন্সরের আলোর সংবেদনশীলতা, অর্থাৎ সেন্সর কতটুক আলো গ্রহণ করবে সেইটা, বা আলোর উপস্থিতিতে কতটুক সে নিজেকে রেসপন্স করবে, সেটাই হচ্ছে আমার আইএসও। আর শাটার স্পিড কি? শাটার স্পিড হচ্ছে কত সময় ধরে সেন্সরটা উন্মুক্ত থাকবে যাতে তার মধ্যে আলো প্রবেশ করতে পারে। এই দুইটা জিনিস হচ্ছে আইএসও এবং শাটার স্পিড। আইএসও হচ্ছে সেন্সরের আলোক সংবেদনশীলতা, অর্থাৎ আলোতে সে কীরকম রেসপন্স করবে সেটা হচ্ছে আইএসও। আর শাটার স্পিড কি? শাটার স্পিড হচ্ছে নির্দিষ্ট কত সময় ধরে সেন্সরের মধ্যে আলো প্রবেশ করবে। এখন আমরা জানি অ্যাপারচার কি। অ্যাপারচার শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। তো অ্যাপারচার শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। এখন আমরা একটা জিনিস খুবই সাধারণ একটা বিষয় আমরা চিন্তা করি। বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের হাতটাকে মুঠ করি। হ্যাঁ, আপনারা একটু নিজে করার চেষ্টা করেন। আপনারা মুঠ করেন, আপনার হাতটা মুঠ করে চোখের সামনে নেন, যে কোনো এক চোখ, ডান চোখ অথবা বাম চোখের সামনে নেন এবং অপর চোখটি বন্ধ করে দেন। ধরেন আপনি বাম চোখের সামনে নিলেন, আপনার ডান চোখ বন্ধ। এখন মুঠটা যখন আপনি আপনার চোখের সামনে নিচ্ছেন তখন কি আপনি মুঠটা ভেদ করে কোনো কিছু দেখতে পাচ্ছেন? আপনার একটি চোখ কিন্তু অবশ্যই বন্ধ থাকতে হবে। আপনি কি দেখতে পাচ্ছেন? না, পাচ্ছেন না। এবার সামান্য একটু খুলুন তো, সামান্য একটু খুললে আপনি কি দেখতে পাচ্ছেন? অল্প একটু দৃশ্য দেখতে পাচ্ছেন।
এবং খুবই অল্প আলো আপনার চোখে প্রবেশ করছে। আপনার কিন্তু চোখটা খোলা রাখতে খুব একটা সমস্যা হচ্ছে না। আপনি যদি একটু লাইটের দিকে তাকান, আপনার ঘরের যে লাইটের সোর্সটা আছে, বাল্ব লাইট বা টিউব লাইট, সেটার দিকে তাকান, সেখানে কিন্তু আপনি অল্প আলো, ছোটো যখন ছিদ্রটা ছোট থাকবে তখন অল্প আলোতে আপনার কিন্তু চোখে সমস্যা হচ্ছে না। আপনি কিন্তু ঠিক মতো দেখতে পাচ্ছেন, লাইট সোর্সের দিকে তাকাতে আপনি পারছেন, লাইট সোর্স থেকে যতটুকু আলো আসছে ততটুকু কিন্তু আপনার চোখে পড়ছে এবং আপনি লাইট সোর্সটাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন, খুব বেশি সমস্যা হচ্ছে না। এবার আরেকটু বড় করুন, কি হচ্ছে, আরেকটু বেশি লাইট কি আপনার চোখে পড়ছে, তাই না? এবার আরেকটু বড় করুন, একদম দুই মুখটা মানে একদম আপনার, যেটাকে আমরা বলি যে বৃদ্ধাঙ্গুল আর তর্জনীটা, সেটা একসাথে করুন। তর্জনী আর বৃদ্ধাঙ্গুল যদি একসাথে করার পর সবচেয়ে বেশি যদি আপনি খুলে রাখেন, তাহলে একটা গোল ওর মতো করেন। ওর মতো করলে কি হবে, সবচেয়ে বেশি আলো আপনার চোখে পড়ছে, কিন্তু আপনার চোখে কিন্তু একটু কষ্ট হচ্ছে যে বেশি আলো পড়াতে আপনি লাইট সোর্সের দিকে তাকাতে পারছেন না, তাই না? তো এখন আমরা তাহলে এই উদাহরণটা থেকে আমরা কি খেয়াল করলাম, যে ছিদ্রটা যখন ছোট থাকে তখন কি হয়, তখন কম আলো আমাদের চোখে প্রবেশ করে। ছিদ্রটা যখন বড় হয় তখন বেশি আলো আমাদের চোখে প্রবেশ করে। এই একই রকমের পদ্ধতি হলো এই অ্যাপারচার থাকে ক্যামেরার লেন্সে। আগের আলোচনায় আমরা লেন্স নিয়ে আলোচনা করেছিলাম, তো ওই ধারাবাহিকতায় লেন্সের আরেকটা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানবো, এবং বৈশিষ্ট্যটি দিয়ে আমরা কি কাজ করতে পারি সেটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অ্যাপারচার। এই অ্যাপারচার নিয়ে আমরা কথা বলার আগে দুইটা উদাহরণ দেখে আসি, হ্যাঁ? তাহলে আমরা কেন অ্যাপারচার পড়বো এবং অ্যাপারচার পড়ে আমাদের অ্যাপারচারকে কীভাবে নিয়ন্ত্রণ করব সেটা নিয়ে বুঝতে সুবিধা হবে। তো আমরা শুরু করি, উদাহরণটা দেখি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বাম দিকের ছবিটা একটু অন্ধকার আর ডান দিকের ছবিটা আলোক উজ্জ্বল বলা যায়, মানে সুষম আলোর বন্টন ছবিটার মধ্যে আছে, তাই না? অর্থাৎ বাম দিকের ছবিতে কিন্তু একটা সম্পূর্ণ ছবিটা ফুটিয়ে উঠতে ব্যর্থ হয়েছে, কারণ ছবিতে আলো কম আছে। আর ডান দিকের ছবিটাই কিন্তু সুষমভাবে আমরা ছবিটা বুঝতে পেরেছি, তাই না? এবারও দেখতেছি বাম দিকের ছবিটাতে আলো কি পড়েছে, বেশি পড়েছে, আর ডান দিকের ছবিটাতে আলো সুষম পরিমাণে আছে। এর ফলে দেখা যায় যে পরিবারের সবার চেহারা বাম দিকের ছবিটাতে স্পষ্ট না, কারো ছবি সবার মুখে একটু বেশি আলো পড়াতে ছবিটা ঝলসে গিয়েছে, কিন্তু ডান দিকের ছবিটা সুষমভাবে আলো পড়েছে। তাহলে এটা একটা, ডান দিকের ছবিটা ইভেন এক্সপোজার আর বাম দিকের ছবিটা ওভার এক্সপোজার। এখন আমরা যে ছবিটা দেখছি সেই ছবিটা কি, সেই ছবিটাতে একটা মোটামুটি পারফেক্ট একটা এক্সপোজার পড়েছে। আপনি যা যা দৃশ্য দেখতে চাচ্ছেন এখানে আপনি দেখেন, এই পাহাড়ের যে গা ঘেঁষে যে বরফের লেয়ারগুলো আছে সেগুলো আপনাকে স্পষ্ট বুঝতে পারতেছেন। আবার পানির মধ্যে আকাশের যে আকাশের যে প্রতিবিম্বটা পড়েছে সেখানে মেঘের একটা দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন। ডান দিকে আপনি সবুজ পাহাড় দেখতে পাচ্ছেন, ডান দিকে একটা গাছ দেখতে পাচ্ছেন। মোটামুটি আপনি এই ছবির মধ্যে যা যা উপকরণ আছে তার সব কিছু একটা স্পষ্ট চিত্র কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, তাই না? এইবার আমরা আবার আমাদের ওই পুরানো ছবিটার দিকে আসি। এখানে আইএসও, শাটার, অ্যাপারচার এই জিনিসগুলো সম্পর্কে কথা বলেছি, আর আমরা যে এক্সপোজারের বিষয়গুলো দেখলাম। তো এই তিনটা বিষয় একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। আমার কথাটা একটু খেয়াল করবেন, এই তিনটা বিষয় একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। এই সম্পর্কগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকের থেকে পরবর্তী 3টা বা 4টা ক্লাসে। তো আজকে আমরা যেহেতু আলোচনা করছিলাম অ্যাপারচার নিয়ে, তো আমরা চলুন অ্যাপারচারের আলোচনায় ফিরে যাই। এইখানে কিছু সংখ্যা দেয়া আছে, f2.8 থেকে f22 পর্যন্ত। এইখানে দেখেন নিচের দিকে একটু খেয়াল করেন, নিচে লেখা f2.8-এ বেশি লাইট বা মোর লাইট, f22-তে কম লাইট বা
যত ছোট সংখ্যা তত বেশি আলো প্রবেশ করবে, আর যত বড় সংখ্যা তত কম আলো প্রবেশ করবে। এখন এটার বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা যে হাতের উদাহরণটা দিয়েছিলাম, হাতের মাধ্যমে কি দেখেছিলাম যে হাতের ছিদ্র যখন আমি ছোট করছি তখন কি হচ্ছে, হাতের ছিদ্র যখন আমার ছোট তখন কম আলো প্রবেশ করতে পারছে, হাতের ছিদ্র যখন বড় তখন বেশি আলো প্রবেশ করতে পারছে। তো এই কম আলো এবং বেশি আলো প্রবেশ করা একটা ছবিতে এর ফলে কি হয়, এই যে ছবিটা ওভার এক্সপোজড আন্ডার এক্সপোজড আমরা দেখতে পাচ্ছি, এইখানে আমাদের এই বিষয়গুলো জড়িত যে আমার এক্সপোজার বেশি বা কম। তো যখন আমার এই এফ নাম্বারটা ছোট এফ নাম্বার হবে, বা যখন আমার লেন্সের ওই ছিদ্রটা বড় হবে, তখন বেশি আলো প্রবেশ করবে, এবং বেশি আলো প্রবেশ করলে আমার ছবি এক্সপোজার বাড়বে। অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখতে পাচ্ছি যে একটা ইভেন এক্সপোজার আছে। তো আমার যদি এইটা আন্ডার এক্সপোজড থাকতো তাহলে আমার এক্সপোজার আমি বাড়াতাম, আন্ডার এক্সপোজড থাকলে আমি কী করতাম, বাড়াতাম। এখানে আছে আন্ডার এক্সপোজড, আমি যখন এই ছবিটা কিন্তু আমার পারফেক্ট না, এই বাম দিকের ছবিটা কিন্তু পারফেক্ট না, এই বাম দিকের ছবিটা যদি আমি ঠিক করতে চাই তাহলে আমার কী করতে হবে, এক্সপোজার বাড়াতে হবে। এক্সপোজার বাড়াবো কিভাবে, এক্সপোজার বাড়ানোর একটা যন্ত্র নিয়ে আমরা কথা বলছি, সেটা হচ্ছে অ্যাপারচার। এখন অ্যাপারচার তো আমরা মোটামুটি একটু ক্লিয়ার যে আমাদের যদি ছবিতে লাইট কম থাকে তাহলে ছবিতে যদি লাইট বাড়াতে হয় তাহলে কি করতে হবে, অ্যাপারচার কমাতে হবে, অ্যাপারচারের সংখ্যা কমাতে হবে। এখন আমরা যে লেন্সগুলো ব্যবহার করি সেই লেন্সগুলোতে সাধারণত F1 থেকে F40 পর্যন্ত থাকে। তো F1 সমৃদ্ধ লেন্সগুলোর দাম অনেক বেশি হয়, আবার F40 সমৃদ্ধ লেন্সগুলোর দামও অনেক বেশি হয়। আমরা একটু আলোচনার সুবিধার্থে মাঝামাঝি যে এফ নাম্বারগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। এই এক একটা এফ নাম্বার হচ্ছে এক এক স্টপ লাইট। এক লাইটে এফ স্টপ থেকে পরবর্তী এফ স্টপে যদি আমরা যাই তাহলে লাইটের পরিমাণ অর্ধেক হয়ে যাবে। আবার যদি পূর্ববর্তী এফ স্টপ থেকে এক স্টেপ নিচে নামি বা পিছনে আসি তাহলে লাইটের পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। তো এটা নিয়ে আসলে একটু আমরা মনে হয় একটু কনফিউজড হয়ে গিয়েছি। আমরা এখন বিষয়টা ভেঙে ভেঙে আপনাদেরকে বলি। ধরেন আপনি কোথাও ছবি তুলছেন, ঠিক আছে? আপনি যখন ছবি তুলবেন তখন আপনি একটা সুন্দর ছবি তোলার জন্য সুষমভাবে আলো প্রবেশ করতে হবে আপনার সেন্সরে। তো সুষমভাবে আলো প্রবেশ করার জন্য আপনি একটাই উপায় জানেন, ধরে নেন আপনি আজকে একটাই উপায় জানেন, আরও উপায় আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। একটাই উপায় আছে, সেটা হচ্ছে আপনার অ্যাপারচার বাড়ানো বা কমানো। আপনি যদি অ্যাপারচার বাড়ান বা অ্যাপারচার ফুটোটা বড় করেন বা এফ সংখ্যাটা ছোট রাখেন, এখানে কিন্তু ছিদ্রটা যত বড় হবে এফ নাম্বারটা তত ছোট হবে। এটাই নিয়ম। এটা ক্যামেরার প্রতিষ্ঠার পর থেকে এভাবেই আসলে সবাই ব্যবহার করে আসছে যে এফ সংখ্যা যত ছোট ছিদ্র তত বড়, যত এফ সংখ্যা যত বড় ছিদ্র তত ছোট। এইভাবেই সবাই ব্যবহার করে আসছে। তো আপনি যখন F2.8-এ আছেন, আমরা ধরে নিচ্ছি আমার লেন্স F2.8 থেকে F22 পর্যন্ত যায়। আমার লেন্স ধরেন আপনি একটি 24mm to 70mm একটা জুম লেন্স ব্যবহার করছেন। আমরা জুম লেন্স কি, প্রাইম লেন্স কি, এটা কিন্তু আগের ক্লাসে আমরা পড়েছি, আগের ক্লাসগুলোতে আমরা পড়েছি। তো এখন ধরুন আপনি একটা 24mm থেকে 70mm একটা সুন্দর লেন্স আপনি ব্যবহার করছেন। সেই লেন্সের অ্যাপারচার 2.8 থেকে F22 পর্যন্ত।
তো আপনার এখন একটা ছবি তুললেন, আপনি ধরুন আপনি একটা ছবি তুললেন যখন আপনি F11-এ আছেন। এখন আপনার ছবিতে আপনি দেখলেন যে সকালবেলা যখন আপনি ছবি তুললেন তখন আপনি দেখলেন যে সকালবেলা বা যখন রোদের আলো খুব প্রখর ওই সময় আপনি ছবি তুললেন, তখন দেখলেন যে F11-এ যখন আপনি ছবিটা তুলছেন তখন ছবিটাতে অনেক বেশি আলো বলতে এই যে এরকম এই বাম দিকের ছবিটার মতো কিছু অংশ জ্বলে যাচ্ছে। তো আপনার হাতে একটাই অস্ত্র আছে, সেটা হচ্ছে আপনি হয় অ্যাপারচার বাড়াবেন নয় কমাবেন। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি সেটা আপনি এখন ঠিক করবেন। তো এইখান থেকে আপনি বাম দিকের ছবিটা আপনার গ্রহণযোগ্য না, আপনাকে ডান দিকের ছবিটার মতো ছবি তুলতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার হাতে একটি অস্ত্র আছে, সেটা হচ্ছে আপনি অ্যাপারচার বাড়াবেন বা কমাবেন। তো আমরা কি জেনেছি যে লেন্সের ছিদ্র যত ছোট হবে তত কম আলো প্রবেশ করবে, আর লেন্সের ছিদ্র যত বড় হবে তত বেশি আলো প্রবেশ করবে। তাহলে লেন্সের ছিদ্র আছে এখন F11-তে, তাহলে আমাদের কি করণীয়? আমাদের লেন্সের ছিদ্রটা ছোট করতে হবে। তার মানে আমরা কি করব? আমরা আমাদের লেন্সের ছিদ্রটা ছোট করব, মানে F16-এ যাব। কারণ যত বড় F নাম্বার তত ছোট ছিদ্র তত কম আলো প্রবেশ করতে পারবে। আমি আবারও বলছি, যত বড় F নাম্বার তত ছোট ছিদ্র তত কম আলো প্রবেশ করতে পারবে। যত বড় F নাম্বার তত ছোট ছিদ্র তত কম আলো প্রবেশ করতে পারবে। এই জিনিসটা আপনারা মাথায় গেঁথে নেন। যত বড় F নাম্বার তত ছোট ছিদ্র এবং তত কম আলো সেন্সরে প্রবেশ করতে পারবে। সকাল 11টায় আপনি যখন ছবিটা তুলতে গেলেন তখন প্রচুর সূর্যের আলো, 11টা-12টার দিকে আপনি F11-এ ছবি তুলছেন, আপনাকে আলোর পরিমাণ কমাতে হবে। তাহলে আপনার করণীয় কি? আপনাকে F11 থেকে কোথায় যেতে হবে? F16 বা F22-র দিকে, অর্থাৎ আপনার ছিদ্রটি ছোট করতে হবে, অর্থাৎ আপনাকে F নাম্বার বাড়িয়ে দিতে হবে। এইবার আমরা আবার চিন্তা করি যে বিকাল 5টার সময় আলো কমে গেছে, আপনি F11-এ ছবি তুলছেন। এখন আপনি যখন ছবিটা তুলবেন তখন আপনি দেখতে পাচ্ছেন এই রকম বাম দিকের ছবিটার মতো, অর্থাৎ আপনি যতটুকু অংশ আলোকিত চাচ্ছেন ততটুকু অংশ আলোকিত হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের হাতে একটি অস্ত্র আছে আলো বাড়ানো বা কমানোর জন্য, সেটি হচ্ছে অ্যাপারচার বাড়ানো বা কমানো। আমি বারবার আপনাদের বলছি, আজকে এই লেকচারটির জন্যই শুধুমাত্র আপনাদের হাতে একটা অস্ত্র থাকবে, সেটা হচ্ছে অ্যাপারচার বাড়ানো বা কমানো। আমরা যখন এক্সপোজারের 3টি অনুষঙ্গকে বুঝে ফেলবো, তারপর আমরা কথা বলবো যে কোন পরিপ্রেক্ষিতে আমরা কোন জিনিসটি ব্যবহার করব। শুধুমাত্র আজকের ক্লাসের জন্যই আমরা অ্যাপারচার নিয়ে থাকব। অন্য দুটি অনুষঙ্গ দিয়েও লাইট বাড়ানো বা কমানো যায়, কিন্তু আজকে আমরা শুধুমাত্র অ্যাপারচার নিয়েই কাজ করব। তো আমরা কি বলছিলাম? আমাদের চিন্তা করি আরেকবার যে বিকাল 5টা বাজে আমাদের ছবি তুলতে হবে সঠিক আলোতে। বাম দিকের ছবিটির মতো আমার একটি ছবি উঠে গেছে, এখন আমাকে এটিকে ডান দিকের ছবিটির মতো ছবি তুলতে হবে। সেক্ষেত্রে আমার করণীয় কি? সেই ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে অ্যাপারচার বাড়ানো বা F নম্বর কমানো, অর্থাৎ আমরা ছিদ্রটি বড় করে দিব। আমি আবারও বলছি, আমাদের করণীয় হচ্ছে অ্যাপারচার বাড়ানো বা ছিদ্রটি বড় করা বা F নাম্বার কমিয়ে দেয়া। আপনারা একটু আবার মনোযোগ দিয়ে শুনেন। আমাদের কাজ হচ্ছে অ্যাপারচার বাড়ানো বা F নাম্বার কমিয়ে দেয়া
বা ছিদ্রটি বড় করা। অ্যাপারচার যত বড় হবে ছিদ্রটি তত বড় হবে এবং এফ এর নাম্বার তত ছোট হবে। যত বড় নাম্বার তত ছোট ছিদ্র, যত ছোট নাম্বার তত বড় ছিদ্র, যত বড় ছিদ্র তত বেশি আলো প্রবেশ করবে, যত ছোট ছিদ্র তত কম আলো প্রবেশ করবে। অ্যাপারচারের মূল কথাগুলো হচ্ছে এইটাই। আমি আবার বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন এবং মাথায় গেঁথে রাখার চেষ্টা করেন। অ্যাপারচার ছোট মানে কম আলো, আর অ্যাপারচার ছোট মানে বড় এফ নাম্বার। অ্যাপারচার বড় মানে বেশি আলো, অ্যাপারচার বড় মানে ছোট এফ নাম্বার। আলো অ্যাপারচার যখন ছোট হবে তখন কম আলো প্রবেশ করবে, অ্যাপারচার যখন বড় হবে তখন বেশি আলো প্রবেশ করবে। অ্যাপারচার যখন ছোট তখন বড় এফ নাম্বার, অ্যাপারচার যখন ছোট তখন বড় এফ নাম্বার, অ্যাপারচার যখন বড় তখন ছোট এফ নাম্বার। তো আমাদের সিনটা কি ছিল যে আমরা বিকাল 5টা বাজে ছবি তুলছি, আমাদের ছবিতে আলো কম আছে, আমার F11। আমাকে কি করতে হবে তখন? এফ নাম্বার কমাতে হবে না বাড়াতে হবে? এফ নাম্বার কমাতে হবে। এফ নাম্বার কমানো মানে আমরা 11-এর থেকে পিছনের দিকে অর্থাৎ F8 বা F5.6-এর দিকে যাব। আমার কথা কি ক্লিয়ার? আমরা কি কথাটা বুঝতে পারছি? আমার ছবিটা বাম দিকের মতো আছে, আমাকে সেই ছবিটাকে ডান দিকের মতো ডান দিকের মতো একটা ছবি তুলতে হবে। তাহলে আমরা কি করব? অ্যাপারচার বড় করব বা এফ নাম্বার ছোট করব, তাহলে আমাদের এই ডান দিকের মতো ছবিটা তুলতে পারবো। আমরা যদি এই জিনিসটা বুঝতে পারি তাহলে মোটামুটি আমরা অনেকখানি শিখে গেলাম এক্সপোজারের, যে যখন আলো বেশি তখন আমাকে ছিদ্র ছোট করতে হবে, অর্থাৎ এফ নাম্বার বড় করতে হবে, ছিদ্র ছোট করতে হবে মানে এফ নাম্বার বড় করতে হবে। আর যদি আমার আলো কম প্রবেশ করে তাহলে আমাকে ছিদ্র বড় করতে হবে, আলো বেশি প্রবেশ করতে দিতে হবে, এফ নাম্বার ছোট হবে। তো এই হচ্ছে মোটামুটি অ্যাপারচারের কাজ। এখন আমরা কিছু পজিটিভ নেগেটিভ নিয়ে কথা বলবো। যদি আমার অ্যাপারচার ছোট হয় বা অ্যাপারচারের সংখ্যাটা যদি বড় হয় তাহলে কি হবে? অ্যাপারচার যদি ছোট হয় এবং সংখ্যাটা যদি বেশি হয় তাহলে আমার ছবিতে কম আলো প্রবেশ করবে, আমার ছবি অন্ধকার হবে। অন্ধকার না, আমার ছবি আমি যতটুকু আলো আমি দরকার আমি ততটুকু পাবো। সেটা আমার প্রয়োজন অনুসারে, আমার প্রয়োজনের সাথে আলোর কন্ডিশন অনুসারে সেটা কাজ করবে। যেমন এই উদাহরণটিতে দেখি, এই উদাহরণে আলো কিন্তু সুষমভাবে আছে। তাহলে এই যখন আমি সুষমভাবে আলো প্রবেশ করে সেন্সরে পড়বে তখন কিন্তু লেন্সের মাধ্যমে সুষমভাবে যখন আলো সেন্সরে প্রবেশ করবে তখন কিন্তু একটা সুন্দর ছবি পাবো। সেই জন্য আমাকে অ্যাপারচার বড়ও করতে হতে পারে, অ্যাপারচার ছোটও করতে হতে পারে। এখন আমরা দেখি যে বড় অ্যাপারচার এবং ছোট অ্যাপারচারের কিছু আরও দু একটা বৈশিষ্ট্য দেখি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাবজেক্ট হচ্ছে একটা বাচ্চা এবং পিছনের অংশ পুরোই ব্যাকগ্রাউন্ড ব্লার। এই ব্যাকগ্রাউন্ড ব্লার এটাও একটা এই অ্যাপারচারের উপর, সম্পূর্ণ অ্যাপারচারের উপর নির্ভর করে না, তবে অ্যাপারচারের একটা বৈশিষ্ট্য যে অ্যাপারচার যখন আমার অ্যাপারচার যখন আমার বড় হবে অর্থাৎ এফ নাম্বার যখন ছোট হবে তখন আমার ব্যাকগ্রাউন্ড এরকম ব্লার হয়ে যাবে। আবার অ্যাপারচার যদি আমার ছোট হয় অর্থাৎ ছিদ্র যদি ছোট হয় এবং সেন্সরে যদি কম আলো প্রবেশ করে তাহলে এরকম ছবির বেশিরভাগ অংশ জুড়ে আপনার এটা ফোকাসে থাকবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ডেপথ অফ ফিল্ড ক্লাসে আলোচনা করব। এখানে শুধু আমরা অ্যাপারচারের সাথে যতটুকু সম্পর্কিত সেই বিষয় নিয়ে কথা বললাম। ডেপথ অফ ফিল্ড যখন কথা বলবো তখন ডেপথ অফ ফিল্ড ক্লাসে আমরা অ্যাপারচার এবং লেন্সের ফোকাল লেংথ এবং সেন্সরের সাইজ এই তিনটা বিষয় নিয়ে এই
কতটুকু অংশ শার্প হবে, কতটুকু অংশ ব্লার হবে সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা ছিল হচ্ছে আমরা একটু আবার রিক্যাপ করি। সেটা হচ্ছে যে অ্যাপারচার যত বড় হবে, ছিদ্র তত বড় হবে, আলো তত বেশি প্রবেশ করবে, কিন্তু এফ নাম্বারটা ছোট হবে। আবার অ্যাপারচার যখন ছোট হবে, ছিদ্রটা তখন ছোট হবে এবং এফ নাম্বারটা বড় হবে এবং ফলাফলস্বরূপ আলো অনেক কম প্রবেশ করবে। তো এখন এই f2.8 থেকে f4 এবং f4 থেকে 5.6, 5.6 থেকে 8, 8 থেকে 11, 11 থেকে 16, 16 থেকে 22 এদের মধ্যে সম্পর্কটা কি সেটা আমি আপনাদের বলবো। f যখন 2.8-এ যখন আলো থাকে, তার থেকে যখন আমরা f4-এ যাই তখন 2.8 থেকে যেরকম আলো ছিল তার অর্ধেক f4-এ প্রবেশ করবে। আবার যখন 4 থেকে 5.6-এ যাব তখন 4-এ যতটুকু ছিল তার অর্ধেক আলো প্রবেশ করবে, আর 2.8-এ যা ছিল তার 4 ভাগের 1 ভাগ। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া 2.8-এর 2 গুণ করলে 5.6 হয়, সেই হিসাবে তো 2.8-এ যা ছিল তার অর্ধেক আলো প্রবেশ করার কথা, কিন্তু তার 4 ভাগের 1 ভাগ আলো প্রবেশ করবে কেন? এর কারণ এই যে সংখ্যাগুলো আমরা নির্ধারণ করেছি, সেই সংখ্যাগুলো যখন একটা সংখ্যা থেকে আরেকটা পরবর্তী সংখ্যাটা যায়, অর্থাৎ 2.8 থেকে যখন 4 যায় তখন আলো অর্ধেক হয়ে যায়। এটা আসলে একটা অনুপাতে আমরা প্রকাশ করি। সেটা হচ্ছে যে আমাদের এই বিষয়টা এরকম হচ্ছে যে যখন সবচেয়ে উপরে থাকে f22-তে থাকে, ধরে নিলাম আমরা আমাদের নির্দিষ্ট রেঞ্জগুলোর জন্য f22 থেকে f2.8 মোটামুটি আমাদের কমন ব্যবহার্য। এর কম বা বেশি সেগুলো আসলে অনেক মানে দামি লেন্স, তো সেগুলো সচরাচর আমরা কম ব্যবহার করি। তো যখন এই f22 থেকে f16-এ বা 16 থেকে 11, 8 এরকম আসি, সেটা নির্ভর করে, এই সংখ্যাটা নির্ভর করে আমাদের যে ছিদ্রটা, সেই ছিদ্রটার যেই ডায়ামিটার বা আপনার প্রস্থ, সেইটার সাথে একদম লেন্সের যে সামনের অংশটা যেখানে আলো প্রবেশ করে সেটার অনুপাতটা। তো ওই অনুপাতটার যে লেন্সের যে সম্মুখ অংশকে যদি আমি এই ছিদ্র কতটুকু খোলা হবে বা বন্ধ হবে সেইটার প্রস্থ দিয়ে ভাগ করি, তাহলে এই অনুপাতটা পাওয়া যায়। তো এই রেশিওটা বা অনুপাতটা যখন আপনি f2.8 থেকে f4-এ যাবেন তখন দেখা যায় যে অর্ধেক হয়ে যাবে। তারপর 4-এর থেকে যখন 5.6-এ যাবেন তখন দেখবেন যে f4-এ যা ছিল তার থেকে 5.6-এ তার অর্ধেক হয়ে গেছে। এইগুলোকে বলে এক স্টপ থেকে আরেক স্টপ লাইটে আলোর পরিমাণ অর্ধেক হয়ে যায়। এটা আসলে একদম শতভাগ অর্ধেক হয়ে যায় তা না, সামান্য একটু বা আলোর পরিস্থিতি বুঝে সামান্য একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু আমরা আমাদের হিসাবের সুবিধার্থে এই 2.8 থেকে f4-কে এক স্টপ, 4 থেকে 5.6-কে আরেক স্টপ, তারপর 8-কে আরেক স্টপ, 11-কে আরেক স্টপ, এরকম স্টপ হিসেবে গণনা করব। তো যখন আমরা বলবো যে এক স্টপ লাইট বাড়াবো, তখন যদি আমরা f8-এ থাকি তাহলে আমরা 5.6-এ যাব। যদি বলি 2 স্টপ লাইট বাড়াবো তাহলে আমরা f8-এ থাকলে f4-এ যাব। আবার যদি এক স্টপ লাইট কমাবো তাহলে f8-এ থাকলে আমরা f11-এ যাব। আবার যদি বলি 2 স্টপ লাইট কমাবো তাহলে আমরা f8 থেকে f16-এ যাব। এখন কথা হইতে পারে যে এখন যদি আমি বলি যে আমি f8-এ আছি, আমার যতটুক লাইট প্রবেশ করছে তার অর্ধেক লাইট আমার দরকার, তাহলে আমরা কোন স্টপে যাব? আমরা f11-এ যাব। আবার যদি আমাদের f8-এ যখন আছি তখন তার দ্বিগুণ আলো প্রবেশ করতে হবে, তাহলে আমরা যাব 5.6-এ। আর যদি বলি 4 গুণ আলো প্রবেশ করতে হবে তাহলে আমরা যাব f4-এ। তো এটাই মোটামুটি আমাদের অ্যাপারচারের নিয়ম।
এর পরের ক্লাসে আমরা কথা বলবো শাটার স্পিড নিয়ে, তারপরের ক্লাসে আমরা কথা বলবো আইএসও নিয়ে, তারপরের ক্লাসে আমরা কথা বলবো ডেপথ অফ ফিল্ড নিয়ে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমাদের ক্লাসগুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জাতীয় দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে অথবা জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইটে এই ভিডিওটি আবার দেখতে পারেন এবং ভিডিওর নিচে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।